বিজয়াদের সংক্ষেপে প্রপাত পদ্মী প্রবন্ধ অবলম্বনী। এই দশমীকে বিজয়া দশমী কেন বলে সে সম্পর্কে আমরা আলোচনা করব, শ্রবণ করব। বিজয়া দশমীকে কেন এই দশমীকে কেন বিজয়া দশমী বলে? এই প্রশ্নের উত্তরে শ্রী হরিভক্তি বিলাস বলেন, আশ্বিন মাসে শুক্লা দশমী তিথিকে বিজয়া দশমী বলে, কারণ এই দিনে উৎসব করে যাত্রা করলে যুদ্ধে ও সকল কার্যে জয়লাভ হয়ে থাকে। তাই ভগবান শ্রী রামচন্দ্র, আমি সীতাকে দর্শন করেছি হনুমানের মুখে, এই কথা শুনি ওই দিন বিজয় উৎসব করত বান ও সৈন্য সহ রাবণ বধের জন্য সমীবৃক্ষতল হতে লঙ্কাভিমুখে লঙ্কার দিকে শুভ বিজয় করেছিলেন। এজন্য এই দশমীকে বিজয়া দশমী। হরিভক্তিদাস বলেন যে আশ্বিন শশীতে পক্ষে দশম মান বিজয়োৎসব কর্তব্য বৈষ্ণবী সার্ধম সর্বত্র বিজয়ার্থিনা সীতা দৃষ্টে হনুমদ বাক্যম শ্রুত্বা করুৎ প্রভু বিজয়ং বা নৈসার্ধং বা স্বদেশী সমিতলা। আমি সীতাকে দর্শন করেছি যখনই শুনলেন হনুমানের মুখে ভগবান রামচন্দ্র, সেই দিনই ওই সমীবৃক্ষতল থেকে বানর সৈন্য নিয়ে রাবণ বধের জন্য শুভ বিজয় করেছিলেন। এই শুভ বিজয় উৎসব থেকে বিজয়। তো আশ্বিন মাসে শুক্লা দশমী তিথিকে বিজয়া দশমী বলে। এই দিনে উৎসব করে যাত্রা করলে যুদ্ধে এবং সমস্ত কার্যে সফল কাম হয়ে যায়, জয়লাভ হয়। তাই ভগবান রামচন্দ্র এই বিজয়া দশমীতে
রাবণ বধের জন্য সমীবৃক্ষ তল থেকে শুভ বিজয় করেছে। তো প্রশ্ন করছেন, বঙ্গদেশে শরৎকালে দুর্গাপূজা কখন হতে প্রচলিত হলো? তত্ত্বরে বলছেন যে 417 কিছু অধিক বৎসর পূর্বে বঙ্গদেশে শরৎকালে বঙ্গদেশে শরৎকালে দুর্গাপূজা একেবারেই ছিল না। তো কখন হলো না, বলছেন রাজশাহী জেলার অন্তর্গত তাহিরপুরের রাজা কংসনারায়ণ 1580 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে শরৎকালে এই দুর্গোৎসব বঙ্গদেশে প্রচার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে বেশ কিছু পরে 1486 খ্রিস্টাব্দে প্রভুর আবির্ভাব আমরা ইতিহাস আলোচনা করে দেখি। লোদী বংশের শেষ এবং মোগল বংশের আবির্ভাব। তো রাজা কংসনারায়ণ রাজশাহী জেলার, রাজশাহী সম্ভবত বর্তমানে বিহার প্রভিন্স পড়ে। তো রাজশাহী জেলার অন্তর্গত তাহিরপুরের রাজা কংসনারায়ণ 1580 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে শরৎকালে এই দুর্গোৎসব বঙ্গদেশে প্রচার করেন। তৎপূর্বে শরৎকালে দুর্গাপূজার কথা কেউ জানত না। তবে বসন্তকালে চৈত্র মাসে বঙ্গদেশে কদাচিৎ কেউ বাসন্তী পূজা অর্থাৎ দুর্গাপূজা করতেন শোনা যায়। শরৎকালে দুর্গাপূজা সম্বন্ধে কোনো শাস্ত্র প্রমাণও পাওয়া যায় না। কংসনারায়ণ শরৎকালে দুর্গাপূজা করলে তার অনেক পরে শান্তিপুরে নিকটবর্তী ফুলিয়া নিবাসী শাক্ত ব্রাহ্মণ কৃত্তিবাস শরৎকালে দুর্গাপূজা সম্বন্ধে নিজ রচিত কৃত্তিবাসী রামায়ণে একটি মনকল্পিত কথা প্রচার করেন যে ভগবান রামচন্দ্র রাবণ বধ করবার জন্য শরৎকালে লঙ্কায় দুর্গাপূজা করে শক্তি লাভ করে রাবণকে বধ করেছিলেন। বাল্মীকি রামায়ণে বা অন্য কোনো শাস্ত্রে শরৎকালে রামচন্দ্রের দুর্গাপূজার কথা পাওয়া যায় না। ঘোর শাক্ত কৃত্তিবাস আরও প্রচার করেছেন যে রাবণকে জয় করে আশ্বিনী শুক্লা দশমীতে ভগবান রামচন্দ্র দেশে ফিরেছিলেন বলে একে বিজয়া দশমী। একদম কথা, বাল্মীকি রামায়ণে এই দিন ভগবান রামচন্দ্র শুভ বিজয় করেছিলেন রাবণ বধের জন্য, তাই বিজয়া দশমী বিজয়োৎসব থেকে বিজয়া। তো বঙ্গদেশে শরৎকালে দুর্গাপূজার কথা কিভাবে প্রচলিত হলো তা এখানে দেওয়া হচ্ছে যে রাজা কংসনারায়ণ সম্রাট আকবরের সময় বাংলাদেশের সুবাদার ও দেওয়ান ছিলেন। তাতে তিনি বহু অর্থ সম্পত্তি ও রাজা উপাধি প্রাপ্ত হন। পরে রাজকার্য পরিত্যাগ করে বার্মীয় সমাজের ব্রাহ্মণদের নেতা হয়ে সমাজ সংস্কারে ব্রতী হন। এই জন্য তিনি বাংলাদেশে একজন বিশেষ সমাজপতি বলে পরিগণিত হন। একবার তিনি দেশে সমস্ত ব্রাহ্মণ পল্লীদের আহ্বান করে একটি মহাযজ্ঞ সম্পাদনের জন্য ব্যবস্থা প্রার্থনা করেন। পণ্ডিতগণ সমবেত হয়ে নানা প্রকার বিচার করতে থাকেন। নাটোরের নিকটবর্তী বাসুদেবপুরের ভট্টাচার্যগণ বংশানুক্রমে তাহিরপুরের রাজাদের পুরোহিত ছিলেন। এই পুরোহিত গোষ্ঠী শ্রী রমেশ শাস্ত্রী তৎকালীন বাংলা ও বিহারের মধ্যে সর্বপ্রধান পণ্ডিত ছিলেন। তিনি ব্যবস্থা করেন বিশ্বজিৎ যজ্ঞ, রাষ্ট্রযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ও গোমেধ যজ্ঞ। এই চারটি যজ্ঞ মহাযজ্ঞ নামে কথিত। বিশ্বজিৎ যজ্ঞ ও রাষ্ট্রযজ্ঞ এ তো সার্বভৌম রাজারাই করতে যথার্থ অধিকার। এখন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ করা কলিতে নিষিদ্ধ। ওই অশ্বমেধ শ্লোকে বলে দিয়েছে। এই যজ্ঞ চতুষ্টয় ক্ষত্রিয়ের জন্যই প্রশিক্ষণ। তো বংশনান্ত ব্রাহ্মণ, ব্রাহ্মণের করা কর্তব্য নয়।
বহু পূর্বে বসন্তকালে রাজা সুরত চৈত্র মাসে দুর্গার পূজা করে চতুর্বর্গ ফল লাভ করেছিলেন। সুতরাং রাজা বংশনারায়ণ বর্তমানকালে অর্থাৎ শরৎকালে দুর্গা পূজা করতে পারেন, তাহলে মহারাজ স্বর্গাধিক ফল লাভ করবেন। সমাগত পণ্ডিতগণ তাঁর এই মতে সম্মতি প্রদান করলে তদনুসারে রাজা বংশনারায়ণ তদানীন্তনকালে 8.5 লক্ষ টাকা ব্যয় করে সর্বপ্রথমে বাংলাদেশে অকালে দুর্গোৎসব করেছিলেন আধুনিক দুর্গা পূজা। সেই শ্রী রমেশ শাস্ত্রী প্রবর্তিত, তখন থেকে হয়ে আসছে। আমরা মহাপ্রভুর দর্শনে আসবো, যে কথা আলোচনা হচ্ছিল, কৃষ্ণ ভক্তি কইলে সর্বক্ষণ প্রভু পদে ভক্তি সমর্পিত হলে, প্রভুকে নিয়ে থাকলে যে আনন্দ পাবো, যে সুখ পাবো, সেটা ফুরবে না, শাশ্বত আনন্দ। প্রভুকে নিয়ে যদি নিরন্তর আমরা থাকি, তাহলে যে সুখ পাবো, যে আনন্দ পাবো, সেটা শাশ্বত। এবং অনুরাগ দুটো বস্তুতে হয় না, হয় প্রভুতে হবে, না অপ্রভুতে। বিতর্ক শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ আচার্যের মূর্তিতে, গুরু মূর্তিতে এসে জানালেন তিনি প্রভুপদে অনুরাগী হবে। সেই প্রভুপদে অনুরাগ হবে যদি ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন, ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ কর্ম মাত্র বলেন। কলিকালে নাম কীর্তন সহযোগে যে ভক্তি, এইটি কলিকালে যুগ ধর্ম। এবং যুগ ধর্মবাদ দিয়ে যুগবাসীর মঙ্গল হবে না। তাই মহাপ্রভু হরিনাম এরপর বললেন, কীর্তনীয় সদা হরি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র। কলিকালে আর কোনো ধর্ম নাই, আর কোনো আশ্রয় নেই, হরিনাম। এই হরিনাম গুরু নিত্যানন্দের আনন্দে করতে হবে। তাই মহাপ্রভুর দর্শনে আমরা দেখি, মহাপ্রভুর আচরিত প্রচারিত শিক্ষাতে আমরা দেখি নাম ভজ নাম চিন্ত নাম করসার নাম বিনা কলিকালে গতি নাহিয়া। প্রভু কয় গুরু সেবা নাম সংকীর্তন, 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ। হরিনাম অমৃত করাবেন নামাচার্য। তাই নামাচার্যের আনুগত্যে, গুরু নিত্যানন্দের আনুগত্যে আমরা নাম গ্রহণে প্রতি হব। গৃহ করি ধরুন নাই নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। গুরু নিত্যানন্দকে আমরা দৃঢ়ভাবে ধরব, তাহলে তো প্রভু ফসকে যাবে। আমরা দামোদর লীলায় কাল থেকে দামোদর ব্রত আরম্ভ হবে, পূর্ণমাস আরম্ভে ভক্তিবদ্ধ আমরা। মা যশোমতী বাঁধতে পেরেছিলেন
ভক্তির রজ্জুতে প্রীতির রজ্জুতে অবতীর্ণ ভগবান, অবদ্ধ ভগবান বাধা পড়বে ভক্তের প্রেম রজ্জুতে প্রীতির রজ্জুতে। তাই আমরা প্রভুকে ভালোবাসবো, প্রভু তো সুন্দর, পরম সুন্দরের উপাসক হব। সর্বশ্রেষ্ঠ আরাধিকা হলেন পরম সুন্দরী শ্রীমতী রাধারানী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যাহার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে। কৃষ্ণময়ী মঠ প্রত্যয় প্রাচুর্যার্থে যার অন্তরে বাহিরে কৃষ্ণ স্মৃতি, সেই মূল আরাধিকা গুরু শিরোমণি শ্রীমতী রাধারানীর আনুগত্যে, শোভানন্দিনীর আনুগত্যে, কিশোরীজির আনুগত্যে আমরা কৃষ্ণানুশীলন করব। অনুশীলন মাত্র সুখ দেন না, প্রভু জি তার সুখ দেন। প্রভুর সব থেকে বেশি সুখ হচ্ছে তার নামে। এই জন্য মহাপ্রভু কীর্তনীয় সদা, এই হরি নাম যেহেতু কলিকালের যুব ধর্ম, তাই আমরা দুঃখের সঙ্গে নয়, আমরা আনন্দের সঙ্গে, প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে হরিনাম করব, আস্বাদনের সঙ্গে হরিনাম করব। শ্রী চৈতন্য মহাপ্রভু আস্বাদন শিক্ষা দিলেন, নিজে আস্বাদন করি ওই গম্ভীর। বর্তমানে রাধাকান্ত মঠ দুই পার্শ্বর সঙ্গে আস্বাদন করছেন নাম প্রভুর আস্বাদন। স্বরূপ চণ্ডীদাস বিদ্যাপতি রায় নাটক কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শুনে মহাপ্রভু রাত্রি গায়ে শুনে পরমানন্দ প্রভু পরমানন্দে আস্বাদন করছেন ওই চণ্ডীদাস এবং বিদ্যাপতি। হে দেব হে দ্বৈত হে কৃষ্ণ হে চক্র হে করুণৈক সুন্দর হে নাথ হে রমণ হে নাভিরাম আহা প্রদান ভক্তাশি পদম দিশম সবই বসন চলেছেন। কর্ণামৃতে বিল্বন ঠাকুর বললেন, হে দেব হে দ্বৈত হে গুরু হে ভুবনের একমাত্র বন্ধু হে কৃষ্ণচন্দ্র হে করুণার সমর্থ হা হা প্রদান ভক্তাশি পদম দিশম। তুমি কবে আমার আমাকে দেখাবে? আমার হৃদয় তো অস্থির হয়ে পড়েছে প্রভুর আপনার দুঃখে। তাই আমাদের উৎকণ্ঠা সত্যিকারে জেগেছে কিনা, সত্যিকারে প্রভু পদে শ্রদ্ধা ভক্তি জেগেছে কিনা, আরতি জেগেছে কিনা, প্রভু তো পরীক্ষা করবেন। এই জগৎটাই তো পরীক্ষার ঘর। কেবল ছাত্রছাত্রীরা বিদ্যা শিক্ষা করবে, আর কেউ করবে না, আর কেউ পরীক্ষা দেবে না তা নয়। পরীক্ষা সকলকেই দিতে হবে, তা হলো উৎকণ্ঠা। আমরা কি রকম উৎকণ্ঠা আমাদের জায়গা দরকার। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই আচরণ করে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন কাহা যাও কাহা পাও জন্ম। হে কৃষ্ণ হে প্রাণনাথ হে ব্রজরাজ নন্দন নন্দন কৃষ্ণ, আমি কোথায় যাব, কোথায় গেলে তোমার দেখা পাবো? আমি কাহা যাব, আমি কাহা যাব, আমি কোথায় গেলে আমি তোমায় পাবো? আমি কাহা যাব, আমি কোথায় গেলে আমি তোমায় পাবো? তুমি বলে দাও, তুমি বলে দাও, হে জগন্নাথ হে জগন্নাথ, তুমি বলে দাও
করুণালয় করুণা মহতি। আমরা করুণাময়ী করুণার কথাই চিন্তা করব। সময় সংকীর্ণ, আমি সংক্ষেপে আলোচনা সমাপ্ত করব। অশেষের তো শেষ হয় না, হরি কথার তো শেষ হয় না। আমরা প্রভুর কৃপার কথা চিন্তা করব। যারা বাদল দিচ্ছেন, খনি দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, কত না কত ভাবে রক্ষা করছেন, আমার তো কৃতজ্ঞতা সূত্রে এই প্রভুর নাম করা